হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ডিমনের এপিসোড 6 শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 6 শুরুতে আমাদের পাঁচটা সিন দেখানো হয়, যেখানে কিলার দহির মুখ চেপে ধরার পরে দহি ওই মুহূর্তে নিজের ফোনের পাওয়ার বাটন অনেকবার চাপ মারে, যার কারণে ওর এমার্জেন্সি কন্ট্যাক্টে যাদের নাম থাকে তাদের কাছে কল চলে যায়। আর দহিকে যখন ঝুলিয়ে রাখা হয় তার আগে এদিক দিয়ে দেখানো হয় ডিমনের কাছে ওই মেসেজটা আসে, আর ডিমন সাথে সাথে গাড়ি নিয়ে রওনা হয়, খুব দ্রুত গাড়ি চালায় আসে। আসার পরে দেখা দহির বিল্ডিং এর লিফট কাজ করছে না, যার কারণে ও সিঁড়ি দিয়ে উঠতে থাকে, উঠতে উঠতে অনেক হাঁপায় যায়, কিন্তু তাও উঠতে থাকে। উঠে যখনই দহির রুমে এসে দরজা খুলে, তখনই কিলার এই আওয়াজটা পেয়ে দহির ওই কাপড় কাটতে কাটতে ওখান থেকে চলে যায়, সাইডে চলে যায়। আর তখনই ডিমন এসে দহিকে হাত ধরে, আর একেবারে রাইট মোমেন্টে হাত ধরে, যার কারণে দহি বেঁচে যায়। কিন্তু কিলার পিছন থেকে এসে ডিমনকে মারতে যায়, আর তখনই ডিমন রেলিংটা ছেড়ে দেয়, আর দহি আর ডিমন দুজনের নিচে পড়তে থাকে। কিন্তু ডিমন দহির হাত ধরে থাকায় ওরা দুজনে সিঁড়ির ওখানে এসে পৌঁছায়। সিঁড়ির ঘরে পৌঁছানোর পরে কিলার তো বুঝতে পারে না ওরা গেল কই। আর সিঁড়ির ঘরে পৌঁছানোর পরে দহি ডিমনকে জড়ায় ধরে অনেক কান্দে, অনেক ভয় পেয়ে থাকে। আর তখনই দেখানো হয় সিঁড়ির ওই জায়গা থেকে আমাদের যে জু আছে, জুও উঠে আসতেছিল। জু দেখে যে ডিমনেরকে জড়ায় ধরে দহি কাঁদতেছে। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় জু আর দহি দুজনে মিলে কথা বলতেছে। আর তখনই ডিমন আসে, বলে যে আমি সব জায়গায় চেক করছি কিন্তু কোনো জায়গায় কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর তোমার দরজার লকটাও ভাঙা। তখন দহি বলে যে আমার ফোন কোথায়। ডিমন সাথে সাথে ওর ফোন দেওয়ার পরে দহি ওর ফোন থেকে যে রুমের ক্যামেরা থাকে ওই ক্যামেরাতে দেখে, যেখানে ক্যামেরাতে দেখে বুঝতে পারে এর আগের বার গাড়িতে যে ওর উপর হামলা করছিল ওই লোকটা এই লোকটা সম্পূর্ণ আলাদা। ডিমনও দেখে চিনে যায়, কারণ ডিমনের উপরও তো হামলা হয়েছিল। ডিমনও দেখে যে এই লোকটা আর ওই লোকটা সম্পূর্ণ আলাদা। এটা দেখার পরে ডিমন ওখানে খেয়াল করে যে ওই লোকটার ঘাড়ে ঘা আছে। দহি তখন বলে হ্যাঁ, গাড়িতে যখন আমাকে মারতে আসছিল তখন ওর ঘাড়ে সেম ভাবে রক্তের ঘা ছিল। মানে আমি এতক্ষণ যেটা রক্ত ভাবতেছিলাম ওটা আসলে ঘা। ছি ভাই, ঘা এত বাজে হয়। যাই হোক, জু ডিমনকে নিয়ে একটা রুমে আসে। আসার পরে ডিমনকে জিজ্ঞেস করে তুমি আর দহি কোনো একটা কথা আমার কাছ থেকে লুকাচ্ছ, কি কথা লুকাচ্ছ আমাকে বলো। তখন ডিমন বলে যে এই কথা তুমি দহিকে জিজ্ঞেস করতে পারো। তখন জু বলে দহি আমাকে বলবে না, কারণ দহি চায় না কেউ ওকে নিয়ে টেনশন করুক। তখন ডিমন বলে তুমি কোন অধিকারে এটা আমার কাছে জিজ্ঞেস করতেছো। তখন জু বলে যে আমি একমাত্র দহির পাশে আছি এখন, আর কেউ পাশে নেই, তাই তুমি আর দহি কি লুকাচ্ছ আমার কাছ থেকে আমাকে বলো। কিন্তু ডিমন তাও বলে না, আর এখানে পরে দহির কাছে যায়, কিন্তু দহি ততক্ষণে ব্যালকনিতে থাকে। দহির কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে বাইরে কি করছো। তখন দহি বলে যে আমি এতদিন মৃত্যুকে ভয় পাইতাম না, কারণ আমি মৃত্যুকে চিনতামই না, মৃত্যুর যে ভয়ঙ্কর রূপ এই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। আজকে কাছের থেকে দেখার পরে আমি বুঝতে পারছি মৃত্যুর কাছ থেকে আমি এতদিন অপরিচিত ছিলাম। তখন জু বলে যে কতক্ষণ আর নিজে নিজে একা একা লড়াই করবা, আসো আমাকে বিয়ে করে ফেলো। এটা শোনার পরে তো দহি জুর দিকে তাকায় থাকে, জুও দহির দিকে তাকায় থাকে। আর আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাই, মন মে লাড্ডু ফুটা। আচ্ছা যাই হোক, তারপরে এখানে সাথে সাথে ডিমন এসে বলে ওকে বাদ দাও, তুমি আমাকে বিয়ে করে ফেলো। এই কথা বলে ডিমনও হাত বাড়ায় দেয়, মন মে এক और লাড্ডু ফুটা, হ্যাঁ না। যাই হোক, এটার পরে দহি তো দুজনের দিকে তাকায় থাকে। তখন বলে যে আমি একটু ভেবে তোমাদের দুজনকে অ্যান্সার দিব। এখান থেকে পরে সিন শিফট হলে দেখানো হয় দহি নিজের কোম্পানিতে থাকে। তখনই আমাদের ডিমনের সাথে দেখা করতে ওর অ্যাসিস্ট্যান্ট মিস্টার পার্ক আসে। পার্ক অনেকগুলো খাবার নিয়ে ডিমনের সাথে দেখা করে। দেখা করার পরে ডিমন ওকে সব কথা বলে যে কালকে রাতের বেলা কি হয়েছিল। এটা শোনার পরে পার্ক তো পুরো অবাক হয়ে যায়, অবাক হয়ে চিল্লায় বলে কি আপনি দহিকে প্রপোজ করছেন। তখন ডিমন বলে যে হ্যাঁ, এখন তুমি এটা সবাইকে মাইকিং করে জানায়ও না। তখন পার্ক চুপ হয়ে যায় আর হাসতে থেকে বলে কি এটা যদি হচ্ছে ডান্সার বিয়ন্সে জানে তাহলে তো আমাকে পুরো মেরে ফেলবে, তখন ভূমিকম্প চলে আসবে, আর ওই টাইমে আমার মনে হয় খাবারের সংকট পড়বে, তাই এই যে খাবারগুলো আনে ওইগুলো নিজে খাইতে থাকে। আর তখনই আমাদের ডিমন দেখে যে জু একটা ফ্লাওয়ার পট নিয়ে উপরে যাচ্ছে, আর এটা দেখার পরে তো ডিমনের একেবারে চোখ কপালে উঠে যায়। আর এদিক দিয়ে দেখানো হয় দহি ওর যে কোম্পানিতে যে মেয়েটা ডিমনকে পছন্দ করে ওই মেয়ের কাছে এসে জিজ্ঞেস করে যে আমি শুনছি তুমি নাকি কার্ড দিয়ে ভাগ্য দেখতে পারো। তখন ওই মেয়ের কাছে বলে যে আমার ভাগ্যটা দেখো। তখন ওই মেয়ে কার্ড দিয়ে দহির ভাগ্য দেখে, যেখানে দহির ভাগ্যতে আসে যে হচ্ছে ভাগ্যের চাকা। তখন দহি জিজ্ঞেস করে এটার মানে, তখন ওই মেয়েটা বোঝায় বলে কারণ ভাগ্যের চাকা ঘুরে যাবে, ঘুরে যেয়ে আপনাকে সুযোগ দিবে, নতুন করে জীবন শুরু হবে, এগুলো বলে। এটা শোনার পরে দহি একটু মানে শান্ত হয়ে, ও বুঝতে পারে না ও কাকে ছুঁয়ে কাকে ইয়ে করবে। ভাই এরকম এরকম টেনশন আমিও চাই। যাই হোক,
তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দহির কাছে এসে ফ্লাওয়ার পট দেয়। দুজনে অনেক নার্ভাস থাকে, হঠাৎ করে দুজনে হেসে ফেলে। হেসে ফেলার পরে তখন দহির সাথে বসে কথা বলে, আর এদিক দিয়ে যে ওরা হাসতেছে এটা দেখে ডিমন এত রেগে যায়, বলে কি যে হ্যাঁ ওরা দুজনে হাসতেছে, এটা হাসার কি হলো, একটা ফ্লাওয়ার পটই তো দিছে। তখন ডিমনের পাশ থেকে পার্ক বলে যে আপনার কি জ্বলন হচ্ছে? তখন ডিমন বলে হ্যাঁ, মানুষ যে কেন উল্টাপাল্টা ভাবে জ্বলতে থাকে আমি সেটা বুঝি না, জ্বলার কি আছে? তখন পার্ক বলে যে আপনি মানুষ হয়ে গেছেন, এটাও বুঝে যাবেন জ্বলার কি আছে। এটা বলার পরে ডিমন তখন বলে ওই যে মিশিন এসে গেল, আর তখনই পার্ক তো দৌড় মারে, কারণ পার্ক মিশিনরা অনেক ভয় পায়, মিশিন যে মার্সেলের আগের বাড়ির জন্য। আর দহি অনেকক্ষণ বসে বসে কথা বলে, যেখানে আগের পাস্টের কথা বলে যে দহি আগে প্রাইমারি স্কুলে পড়তো, এখন কত বড় হয়ে গেছে। তারপরে দহিকে বলে যে তুমি এটা ভেবো না আমি তোমাকে এমনি প্রপোজ করে দিয়েছি, আমি তোমাকে এমনি প্রপোজ করিনি, আমি তোমাকে যখনই শুনছি তুমি ব্লাইন্ড ডেতে যাচ্ছ তখনই আমার অনেক খারাপ লাগছে, তখন আমি বুঝছি যে আমি তোমার জন্য ফিলিংস রাখি। আর যখন তুমি সবার সামনে ডিমনকে প্রপোজ করে ফেলছো তখন আমার আরও কষ্ট লাগছে, আমার এত জ্বলন হয়েছে যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে প্রপোজ করার। এটা শোনার পরে তো দহি পুরো চুপ করে থাকে, মানে এখানে নিজের রাস্তাটা ক্লিয়ার করে। ওখান থেকে বেরোয়, ডিমনের সাথে কথা বলে, ডিমনকে জিজ্ঞেস করে যে তুমি তো প্রথমে দহিকে মানা করে দিছিলা, এখন আবার দহির পিছনে কেন লাগছো, দহির মনে কেন খেলা করতেছো? তখন ডিমন বলে যে আমার মনে খেলা করতেছে না, আমি ওকে মানা করে দিয়েছিলাম, মেয়ে বলে যে আমি বিয়ে করতে চাই না, এটা তো আর বলি নাই যে আমি ওকে ভালোবাসি না। তখন বলে যে নিজের লাইন ক্রস করো না। তখন ডিমন বলে আমার জন্য দুনিয়ার এরকম কোনো লাইনই হয়নি যেটা আমি ক্রস করতে পারবো না। কথা বলে ডিমন ওখান থেকে চলে যায়। এখানে দহি আর ডিমন দুজনে গাড়িতে থাকে। ডিমন হঠাৎ করে দহিরে জিজ্ঞেস করে আচ্ছা দহি, তুমি কন্ট্যাক্ট লিস্টে এমার্জেন্সি নাম্বারে আমার নাম্বার আর জুয়ের নাম্বার কেন সেভ করছিলা? তখন দহি বলে কারণ জুরে আমি আমার ফ্যামিলি বিশ্বাস করি আর তুমি আমার বডিগার্ড, এই জন্য আমি নাম্বার সেভ করছি। ডিমন আর দহি দুজনে একটা ওপেনিং সেরেমনিতে চলে আসে, যেখানে স্পিচ দিচ্ছিল আমাদের সুকমিন। কিন্তু সুকমিন দহিকে ওখানে দেখে অনেক অবাক হয়ে যায়, সুকমিন না, এখানে সবাই অবাক হয়ে যায়, যার কারণে কথা বলতে বলতে সুকমিন চুপ হয়ে যায়। দহি ওখানে এসে সবার সাথে দেখা করে, আর প্রথমেই দেখা হয় ইয়ং এর সাথে। ইয়ংকে বলে যে আমাকে দেখে চমকায় গেছো কেন? তখন ইয়ং বলে আপনি তো এইসব জিনিসে আসেন না। তখন দহি বলে এখন আমার দেখানো জিনিসে আসতে ভালো লাগে, আর দেখানো কাজ করা দরকার আছে, এটা আমি বুঝে গেছি। কথা বলে ওই সেরেমনিতে থাকে। যখনই সুকমিন ওখানে ভাষণ দেওয়া শেষ করে লাইনে আসে তখন দহি এখানে সুকমিনকে বলে যে আমি কালকে বিয়ে করছি। এটা শোনার পরে তো সুকমিন আর বাকি সবাই অবাক হয়ে যায়। দহি বলে যে যেহেতু আমরা ফ্যামিলি কাট ছাপানোর সময় পাইনি তাই তোমাদেরকে ইনভিটেশন দিতে আসছে। কথা বলে ওখান থেকে যখনই বের হয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ও দেখে যে ডিমনকে খুঁজতে থাকে, কিন্তু ডিমনের বদলে ওই কিলারের ফেসের উপর চোখ পড়ে যায়, যেখানে ও দেখে কিলারের ঘাড়ে, ফেস ঠিক মতো দেখতে পারে না কিন্তু কিলারের ঘাড়ে, ওই ঘাটা দেখে চিনতে পারে যে এটা কিলার। যখনই কিলারের দিকে তাকায় তাকায় হাঁটতেছিল তখনই হঠাৎ করে বাজি ফোটার কারণে দহি ভয় পেয়ে যায় আর ডিমন গিয়ে দহিকে ধরে। পরের সিনে দেখানো হয় দহি বিয়ের ড্রেস পরে একটা জুসের অ্যাড করতেছে। অ্যাড করার পরে ওকে মিশিন আজকে সারাদিনের কর্মকাণ্ড কিভাবে কি হবে সবকিছু বলে। দহি বলে এটা কি শর্ট করা যায় না? মিশিন বলে যে আমি যদি এটা শর্ট করি তাহলে তো এটা জুয়েস রাগ করতে পারে উপর থেকে। কথা বলে যখন সবাই রুম থেকে চলে যায় তখন দহি কল্পনা করতে থাকে যে মিশিন এখানে থাকলে কি বলতো, কি বলতো। তখন দহিও নিজের কল্পনায় মিশিনকে জিজ্ঞেস করে যে তুমি তো জান্নাতে যাইতে পারতা না, কারণ বড়লোক মানুষরা কখনো জান্নাতে যায় না, আর তুমি জাহান্নামে যাওয়ার মতো পাবলিক না, কারণ তুমি অনেক পুণ্য কামাইছো, তুমি জাহান্নামে যাওয়ার মতো মানুষ না, তাহলে তুমি আসো কোথায়, এই দুনিয়া ছেড়ে গেলে কোথায়? এটা জিজ্ঞেস করার পরে ওখানে জুয়েসা বলে যে আমি আসলে তোমার মনে আছি, তোমার মেমোরিতে আছি, আমি কোথাও যাইনি, তোমার মেমোরিতে আছি। এটা শোনার পরে তো দহি ওখানে হালকা কাঁদতে থাকে, কিন্তু তখন মিশিন চলে আসে। বাইরে বেরোনোর পরে দেখে কি সুকমিন আর সবাই আসছে, ওকে কংগ্রেচুলেশন জানায়। দহিও ওখানে বলে যে হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা আসছেন আমি ভাবি নাই। তখন সুকমিন বলে যে আমরা তো ফ্যামিলি না, কথা বলে সিটে গিয়ে বসে। আর এখানে দহি যখন স্টেজে যায়, এখানে আমাদের বরকে এখন রিভিল করা হবে কার সাথে বিয়ে করতেছে। কিন্তু এর আগে আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমাদের দহি যখন ডিমনকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে আমাকে কেন প্রপোজ করলে, তখন ডিমন দহিকে উত্তর দেয় কারণ আমি তোমাকে মরতে দেখতে পারি না। দহি আর ডিমন দুজনে একটা কন্ট্রাক্ট সাইন করে, যেখানে পার্টি এ আর পার্টি বি দুজনা সবার সামনে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করবে, একটা পারফেক্ট কাপল যেরকম হয় সেরকমভাবে ব্যবহার করবে। দুজনের প্রাইভেসিতে দখল করবে না, আর দুজনের নিজের প্রাইভেসি ঠিক রাখবে। দুজনের উদ্দেশ্য সফল হয়ে গেলে তারপরে দুজনে আলাদা হয়ে যেতে পারবে, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। কন্ট্রাক্ট আমি জানি না, আমি ভুল বলতে পারি, বাট এরকমই থাকে কিছুটা। আর দুজনে এখানে সাইন করে, এই সাইনে কন্ট্রাক্টে মানে আমাদের বর ডিমন
আমাদের ডিমন আর দহির এখানে বিয়ে হয়, সবাই হাততালি দেয়। দহি আর ডিমন যখন হচ্ছে প্রথম স্টেপ নিতে যাবে, প্রথম হাঁটতে যাবে, তখন হচ্ছে ওখানে এমপ্লয় বলে যে হচ্ছে সারা জীবনের জন্য প্রথম স্টেপ নিতে আছে। তখন ডিমন বলে 1 মিনিট দাঁড়াও, সারা জীবনের মানে? তখন দহি বলে এটা জাস্ট কথার কথা, সারা জীবনের জন্য না। কিন্তু ডিমন বলে তাও এটা বলবে না, আমরা এইসব বিষয় নিয়ে অনেক সেন্সিটিভ, কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট। তখন দহি ওরা এমপ্লয়কে দেখে বলে যে এটা আর বলো না, তোমরা অন্য কথা বলো। এ কথা বলার পরে আবার এমপ্লয় যায়, গিয়ে আবার বলে যে সারা জীবনের জন্য না, মানে প্রথম স্টেপ নিতে যাবে। তারপরে দুজনে প্রথম স্টেপ নিয়ে যখন হেঁটে আসে, আসার পরে দহি খেয়াল করে যে আমাদের সুকমিনের ছেলে আছে, সে অনেক একটা ক্রিপি একটা স্মাইল দেয়। এটা দেখার পরে তো দহি ভয় পায়। আর এদিক দিয়ে দেখানো হয় বিয়ের খুশিতে দহির অ্যাসিস্ট্যান্ট মিস শিন আর আমাদের ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট মিস্টার পার্ক দুইজনে এত জোরে জোরে দুইজনকে দেখায় দেখায় হাততালি দিতে থাকে, সবাই ওদের দিকে হা করে তাকায় থাকে, মানে দুইজনা আর কি কম্পিটিশন লাগে কে বেশি জোরে হাততালি দিয়ে পারবে। আর দহি আর ডিমন এখানে যখন ছবি তোলা, ডিমন যখন একা একা যখন ছবি তুলছিল, দহি গিয়ে জুয়ের সাথে কথা বলে। জুয়ের তো মন এখানে পুরোই ভাঙা থাকে। জু বলে যে আমার মধ্যে কি কমতি ছিল, তুমি আমারে বাঁচলে না। তখন দহি বলে যে তুমি আমার ফ্যামিলি, তোমাকে আমি অন্যভাবে দেখি, এইভাবে তো আর হয় না। তখন জু বলে ঠিক আছে যাই হয়ে যাক, সারা জীবন তোমার পাশে থাকবো। ওরে ভাই, আমি তোর জন্য সিঙ্গেল আছি, আয় আয় আমার কাছে আয়। যাই হোক, বাদ দাও, মজা করলাম। ডিমন তখন এই জিনিসটা দেখে অনেক জেলাস ফিল করে। আর আসার পরে দহিকে বলে বেবি চলো আমরা যাই। দহি বলে বেবি? তখন ডিমন বলে কি হানি বলবো? তখন জু তো ওই জায়গায় আনকমফোর্টেবল হয়ে যায়। দহি গাড়িতে ওঠার পরে ডিমন জুয়ের দিকে তাকায় বলে যে অন্যের বউয়ের উপর নজর দেওয়া ভালো না, এখন কিন্তু দহি কারোর বউ। কথা বলে ওখান থেকে চলে আসে। হাউ সুইট! এদিক দিয়ে আমাদের গায়ন জানতে পারে যে দহি আর ডিমনের বিয়ে হয়ে গেছে, জেনে অনেক ভাঙচুর করে। পার্ক ওকে শান্ত করতে আসে, কিন্তু ও ওখান থেকে রাগ করে চলে যায়। আর এখানে পার্ক চিন্তা করে যে ও ফেরত আসবে কিনা, কিন্তু পরে বলে ও যেহেতু প্রফেশনাল একজন, সেহেতু ফেরত আসবে। এদিকে দহি আর ডিমন যখন দুজনের বাসায় আসে, আসার পরে দহি ডিমনের ফিঙ্গারপ্রিন্ট নিজের ডোর লকে সেট করে দেয়, যার কারণে ডিমন যখন তখন এসে ওটা খুলতে পারবে। ডিমন ভিতরে যাওয়ার সময় বলে এক লাস্ট আমি দহির সাথে থাকবো। এই ছেলে মানে কি, হ্যাঁ? যাই হোক, ভিতরে এসে দেখে সবকিছু এলো, মানে এটা দেখে ডিমন ভয় পেয়ে যায়, বলে দহি এখানে মনে হয় আবার চোর আসছিল, এবারও কি নিতে আসছিল। তখন দহি বলে এরকম ভাবে বলো না, এই জিনিসগুলো আমি করছি আর এগুলো এতটাও খারাপ না। আমি সময় পাই না এতদিন বিয়ের কাজের জন্য, তুমি যেখানে সুযোগ পাও সেখানে বসে বলো। পরে ডিমন বলে ও তার মানে তুমি এগুলো করছো? তখন দহি বলে হ্যাঁ, এটা এতটাও খারাপ না, দেখে মনে হয় মানুষ থেকে এখানে। তখন ডিমন দহির হাত ধরে সবকিছু ক্লিন করতে থাকে। তখন দহি বলে অনেকদিন বাসার খাবার খাই নাই, তুমি আমার জন্য বাসার খাবার বানাইতে পারবা? তখন ডিমন হাত ছেড়ে দিয়ে বলে শুধু হাজবেন্ড হওয়ার কথা ছিল, এত কিছু কথা ছিল না। তখন দহি বলে ঠিক আছে ঠিক আছে, আমার আরেকটা কাজ আছে। তখন দহি আর ডিমন দুজনে বাইরে আসে, যেখানে ডিমন হচ্ছে দহি নিজের শার্ট ফেলে দিছিল, ওখান থেকে দহি বলে ওই শার্টটা বের করে আনতে। ডিমন বের করে আনে, আনার পরে দহি ওটা নিয়ে খুশিতে চলে যায়। আর শার্ট বের করার আগে যতগুলো জামা কাপড় বের করছিল, দহি বলে সবগুলো ভিতরে রেখে দিতে। আর এদিক দিয়ে দেখানো হয় আমাদের কিলার অনেক রেগে থেকে কিলার হচ্ছে হেলমেট দিয়ে ওই পুতুলের গায়ে অনেক মারার পরে ফ্রিজের মধ্যে একটা মানুষ কাটা রাখা ছিল, ফ্রিজ থেকে বরফ নিয়ে আঙ্গুলে যে ব্যথা পায় ওখানে দেয় আর বরফ খেয়ে ফেলে। ভাই কত নোংরা, ইস! আর এখানে দহি একটা কথা বলে মাঝখানে যে কিলার যখন ওকে মারতে আসছিল, দহি যতটা নিচে পড়তেছিল কিলার ততই খুশি হচ্ছিল। কিলার এটা দেখে খুব খুশি হচ্ছিল যে দহি মরে যাচ্ছে। তখন দহি ওয়াশরুমে বসে নদ ইয়ং এর কথা ভাবতে থাকে যে ও কিভাবে ক্রিপি হাসি দিল, ওর হাতের ট্যাটু খেয়াল করছে, প্রত্যেকটা পদে পদে নদ ইয়ং ওর সবকিছু খেয়াল করছে, আর ওর দিকে সবসময় অ্যাটেনশন ছিল। এটা দহি বাথরুমে বসে ভাবতে থাকে। তারপর দুজনে যখন গোসল করে নাই, দহি আর ডিমন দুজনে আলাদা আলাদা রুমে ঘুমাতে যায়। সকালবেলা ডিমন একটা স্বপ্ন দেখে, যেখানে ও একটা জায়গায় যাচ্ছিল আর পিছন থেকে ওকে সবাই ডেকে বলে যে মাস্টার রাগ করবে, আপনি ওই জায়গায় যেন না। কিন্তু ডিমন ওই জায়গায় যাওয়ার পরে দেখে একটা মেয়ে ওখানে খুব সুন্দরভাবে ডান্স করতেছে তলোয়ার নিয়ে। এটা দেখার পরে তো ডিমন মুক্ত হয়ে তাকায় থাকে। এখান থেকে সিন প্রেজেন্টে আসলে ডিমন ঘুম থেকে ওঠার পরে দহির সাথে কিছুক্ষণ কথা বলে। দহি তখন ডিমনকে বলে আজকে আমাদের ওই কিলারকে ধরতে হবে। ডিমন বলে আজকে তো উইকেন্ড, আমি রেস্ট করবো, বিয়ের জন্য আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তখন দহি বলে রেস্ট করার টাইমে নেই, আমাদের আজকে কিলারকে ধরতে হবে। আর আমার সন্দেহ নদ ইয়ং এর উপর আছে, কারণ আজকে যেহেতু উইকেন্ড, চলো আমরা দুজনে মিলে নদ ইয়ংকে ফলো করি। তখন ডিমনও রাজি হয়ে যায়। দহি আর ডিমন দুজনে নদ ইয়ংকে ফলো করতে থাকে। আর এর আগে দেখানো হয় রাতের বেলা সারা রাত জেগে জু সানওয়াল থিয়েটার সম্পর্কে রিসার্চ করে, আর সানওয়াল থিয়েটারে কল দিয়ে জানতেও চায় যে সানওয়াল থিয়েটার সম্পর্কে কিছু জানতে চায়, ইতিহাস জানতে চায়। আর এদিকে দেখানো হয় দহি আর ডিমন যখন
নদ ইয়ংকে ফলো করতে থাকে। তখন প্রথমেই পৌঁছে যায় নদ ইয়ং এর মার্শাল আর্টের বাথরুমে। তখন নদ ইয়ং একজন মানুষকে মার্শাল আর্টে মারতে মারতে একেবারে তারপরে মেরে ফেলার আগ দিয়ে ছেড়ে দেয়, যার কারণে ওর মাস্টার এসে ওকে বলে যে রাগের উপর কন্ট্রোল করতে। দহি আর ডিমন এই দুটো কথা শুনে ডিমন সকালবেলা নাস্তা করে নাই, ওর সকালবেলা কফি খাওয়ার অভ্যাস, কিন্তু দহির পাশে কফি ছিল না বলে ওর নাস্তা হয় নাই। তাই ফলো করতে করতে একসময় ডিমন বলে ওঠে চলো আমরা কফি খাই। দহি বলে না কফি না, চলো এখন আমাদের ওকে ফলো করতে হবে। ডিমন বলে না খাই, কিন্তু তাও দহির জন্য ওর কফি খাওয়াটা হয় না, তাও এক জায়গা থেকে কফি নিয়ে খাইতে থাকে। তখন দহি বলে আমার জন্য কই। ডিমন তখন বলে যে তোমারও লাগবে, তাড়াতাড়ি এই কথা বলে নিজের কফিটা ঢকাঢক গিলে খায়। তো দহি তো এটা দেখে কষ্ট পায়। তারপরে দহি আর ডিমন ওকে ফলো করতে করতে দেখে কি ও লকআপ নম্বর 17-তে আসছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কিলার আর নদ ইয়ং এর মধ্যে সম্পর্ক, কারণ কিলার লকআপ নম্বর 17-এ প্রত্যেকবার জিনিস রাখে। তখন দুই আর ডিমনের দেখে বলে সবসময় লকআপ নম্বর 17-তে ওরা ও কি খুঁজতেছে, তাও একটা পাবলিক লকারে। তখনই নদ ইয়ং দেখে পিছনে ওর দিকে কে জানি তাকায় আছে। দুই আর ডিমন যে ক্যামেরার রুমে থাকে, মানে ওদের কোরিয়াতে, তোমরা যারা কোরিয়ান ড্রামা দেখো তারা জানো যে একটা রুম থাকে, যে রুমে ওরা ইচ্ছা মতো ছবি তুলতে পারে, ছবি তুলে নিয়ে যাইতে পারে। তো নদইয়ং ওদের দিকে এগোতে থাকে। ডিমন কিছু ভেবে পায় না। দহির হাত ধরে যখনই ও ওখান থেকে যাওয়ার জন্য ম্যাজিক করতে থাকে, কিন্তু ওর কোনো পাওয়ার কাজ করে না। তখনই ক্যামেরা থেকে ছবি তুলতে থাকে। এখন ডিমন ভেবে পায় না যে কি করবে, কারণ ও তো চলে আসতেছে। তখন কি করে দহিকে ধরে একটা কিস করে। আর এখানে এই সিন কাট হয়ে যায়। আর দহি আর ডিমনকে দেখছে কিনা এটা বোঝা যায় না, কিন্তু ডিমনের পাওয়ার কেন কাজ করে না এটা আমাদেরকে এখনো জানানো হয় নাই। কিন্তু এখানেই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে তোমাদের সাথে পরের এপিসোডে। বাই বাই, টাটা।